আমরা আগের ক্লাসে রোল থিওরেম স্টেটমেন্ট, তার জ্যামিতিক তাৎপর্য এবং ওর রিলেটেড বেশ কয়েকটা অঙ্ক করে দিয়েছিলাম। আজকে ওই চ্যাপ্টারেই মধ্যমান উপপাদ্যতে আমরা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, এইটা স্টেটমেন্ট, তার জ্যামিতিক তাৎপর্য এবং ওর সংক্রান্ত কিছু অঙ্ক। আগের দিনই বলেছিলাম যে এই দুটো উপপাদ্যের প্রুফটা কিন্তু আমাদের নেই। তা এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। একটু বড় মিন ভ্যালু থিওরেম অত বড় লেখার থেকে MVT এইটা লিখে দেওয়াই বোধহয় ভালো। আর যারা বাংলাতে লিখবে তারাও কিন্তু এই ল্যাগ্রাঞ্জেস ইংরেজিতে লিখতে পারো। আর ল্যাগ্রাঞ্জ হচ্ছে এইভাবে লেখা যায় ল্যাগ্রাঞ্জ। আচ্ছা, আগে দেখি স্টেটমেন্টটা কি। তা সেটা হচ্ছে যে একটা ফাংশন এফএক্স যদি এমন হয়, সেটা 1 নম্বর a to b এই ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস অন্তত। 2 নম্বর a to b এই ওপেন ইন্টারভ্যালে ডেরিভেবল। অর্থাৎ রোল থিওরেমের প্রথম দুটো কন্ডিশন এই যদি ফুলফিল করে, তাহলে আমরা এ আর বি এর মধ্যে অন্তত একটা বিন্দু সি পাবো। এরকম এই এ আর বি এর মধ্যে অন্তত একটা বিন্দু সি পাবো, যেখানে এফ ড্যাশ সি হবে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। রোল থিওরেমের 3টে কন্ডিশন ছিল। একটা হচ্ছে এইটা কন্টিনিউটি, এই ওপেন ইন্টারভ্যালে ডেরিভেবিলিটি, আর 3 নম্বর এফ এ ইজ ইকুয়াল টু এফ বি। এক্ষেত্রে এফ এ ইজ ইকুয়াল টু এফ বিটা নেই, তো এই দুটো থাকলে আমাদের ওই এ আর বি এর মধ্যে অন্তত একটা বিন্দু সি পাবো, যেখানে এই ফাংশনের ডেরিভেটিভটা এটা হবে। তা আমি আগে একটা অঙ্ক করি, তারপরে থিওরেমের জ্যামিতিক তাৎপর্যটা একটু বলবো। fx is equal to x cube plus 3x square plus 2x plus 1 এই অপেক্ষকের ক্ষেত্রে 1-2 অন্তরালে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের সব শর্ত পূরণ করে কি? যদি করে তাহলে সিটা কত, এই হচ্ছে প্রশ্ন। তো ল্যাগ্রাঞ্জের দুটো যে শর্ত আছে সেটা হচ্ছে এটা কন্টিনিউয়াস ডেরিভেবিলিটি। তো এটা আমরা রোল থিওরেমে আগে যা করেছিলাম এখানেও তাই করতে হবে। এখানে আমাদের ফাংশনটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল আমরা বলবো এটা পলিনোমিয়াল ফাংশন, সর্বত্র কন্টিনিউয়াস, অতএব এখানেও কন্টিনিউয়াস। 2 নম্বর, এটা যেহেতু পলিনোমিয়াল ফাংশন, তাহলে এ বি ওপেন ইন্টারভ্যালে সর্বত্র ডেরিভেবল, এখানেও ডেরিভেবল, অতএব এ ল্যাগ্রাঞ্জেস দুটো শর্তই পূরণ করে। তাহলে একটা সি পাবো। এবার সি বের করার জন্য আমরা করব কি, এই সূত্রটা সাহায্য নিতে হবে। তো সেটা এফ বি মানে এখানে আমার F2, আচ্ছা একবারে করে দাও, f dash c is equal to f2 minus f1 by 2 minus 1। f2 মানে হচ্ছে 8
12 4 মাইনাস 1 বসালে হচ্ছে 1 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই 1 20 24 25 মাইনাস 4 6 1 7 বাই 1 মানে এটা হচ্ছে বোধহয় 7 18 সেক্ষেত্রে এফ ড্যাশ সি হচ্ছে 18 এফ এক্স হচ্ছে এইটা এফ ড্যাশ সি কত বের করতে পারবো এটা লেখার পর আমি এফ ড্যাশ এক্স বের করলাম 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 2 অতএব এফ ড্যাশ সি হচ্ছে 3c স্কোয়ার প্লাস 6c প্লাস 2 অতএব এইখান থেকে আমি পাচ্ছি এইটা থেকে অতএব 3c স্কোয়ার প্লাস 6c প্লাস 2 ইজ ইকুয়াল টু 18। আমি এবার উপরেরটা মুছে দিই। থ্রি সি স্কোয়ার প্লাস 6c মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। তো এটা যদি ফ্যাক্টরাইজ করা যায় ভালো, ফ্যাক্টরাইজ করা না গেলে ওই শ্রীধর আচার্যর মেথড দিয়ে করতে হবে, এখানে তাই করতে হবে। সি ইজ ইকুয়াল টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ প্লাস 4ac তার থেকে 12 ইন্টু 16 বাই 2a ইজ ইকুয়াল টু -6 প্লাস মাইনাস রুট ওভার এটা 36 প্লাস 16 দুগুণে 32 16 দুপুরে 32 3 16 3 19 বাই 6 ইজ ইকুয়াল টু -6 প্লাস মাইনাস 8 9 3 12 2 বাই 6। আচ্ছা এটা হচ্ছে -1 প্লাস এটা বাই এইটা প্লাস 1/6 ইন্টু এখান থেকে তো এটাকে একটু সরল করা যায় 100 228 4 দিয়ে ভাগ করলে 4 5 20 হ্যাঁ এটা হচ্ছে এখান থেকে 4 বাইরে নিয়ে গেলে 2 হবে তাহলে ইন্টু 2 ইন্টু রুট 57 তাহলে এটা হচ্ছে -1 প্লাস রুট 57 প্লাস মাইনাস এটা প্লাস মাইনাস ছিল এই যে। এখন নেগেটিভটা নিলে এটা কিন্তু আমাদের রেঞ্জের বাইরে চলে যাবে। আমাদের ইন্টারভ্যালটা দেওয়া ছিল 1 থেকে 2 আর সি হতে হবে 1 থেকে 2 এর মধ্যে। এই নেগেটিভটা নিলে এটা 1 এর আগে হচ্ছে এটা হবে না। আর এটা কত হয় একটু দেখছি, এটা প্লাস নিলে যেটা হবে সেটা হচ্ছে এটা প্রায় 7 7 থেকে একটু বড়, তাহলে এটা 2 এর থেকে সামান্য বড় -1 আছে, তাহলে ওই প্লাস নিলে ওটা কিন্তু উইদিন রেঞ্জ থাকছে। তাহলে আমাদের উত্তর সি হচ্ছে -1 প্লাস রুট 57/3। ক্যালকুলেশনটা একটু চেক করে নিও। তবে অধিকাংশ সময় কিন্তু এই উত্তরটা এইরকম এই বাজে অর্থাৎ একটু কমপ্লিকেটেড ফর্মে আসবে, ফ্যাক্টরাইজ করা যাবে না ধরে নিতে পারো। আচ্ছা বেশ, এরপরের অঙ্কটা দেখছি। পরের অঙ্কটা হচ্ছে
fx is equal to 3x cube plus 2x square plus x plus 2 plus 1 minus x to the power 2/3। এই অপেক্ষকটি 0 to ইন্টারভ্যালে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম প্রযোজ্য কি? যদি প্রযোজ্য হয় তাহলে সি এর মান বের করে দিতে হবে। আচ্ছা, আমাদের প্রথম শর্ত ছিল এই ইন্টারভ্যালে এটা কন্টিনিউয়াস কিনা। তো আমাদের এই প্রথম এই অপেক্ষকটু এইখান থেকে এই পর্যন্ত এটা পলিনোমিয়াল ফাংশন, সর্বত্র কন্টিনিউয়াস, ওখানেও কন্টিনিউয়াস। আর দ্বিতীয় পার্টটা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2/3, এটা কিন্তু 0 থেকে 2 এই ইন্টারভ্যালের মধ্যে কোথাও ইনফিনিটি বা ইমাজিনারি হচ্ছে না, ইনফিনিটি হচ্ছে না, ইমাজিনারি হচ্ছে না, অতএব এটা কন্টিনিউয়াস। তাহলে এই অংশটা কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, ফলে ওটা কন্টিনিউয়াস। আচ্ছা, দ্বিতীয় পার্টটার জন্য এই পর্যন্ত কন্টিনিউয়াস, কারণ একই রিজন, এটা পলিনোমিয়াল ফাংশন, সর্বত্র কন্টিনিউয়াস, ওখানেও কন্টিনিউয়াস। এবার এই অংশটা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2/3, এটা ডেরিভেটিভটা হচ্ছে 2/3 ইন্টু এটা টু দি পাওয়ার মাইনাস 1/3। এই দেখো, এই ডেরিভেটিভের এই পার্টটা, এটা হচ্ছে এইটা। তো এখানে 0 আর 2 এর মধ্যে 1 একটা বিন্দু আছে, সেই বিন্দুতে এইটা কিন্তু নিচেরটা 0, মানে এটা মানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তো ফলে এই টুকরোটা, এই অংশটা, এটা ডেরিভেবল নয়, ফলে সব এই গোটাটা অ্যাজ এ হোল এটা কিন্তু ডেরিভেবল নয়। তাহলে দ্বিতীয় শর্ত পূরণ হলো না, তাহলে আমরা বলে দেবো যে এটা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম প্রযোজ্য নয়। দেখি পরে কি আছে। আচ্ছা, এবার ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের আমি জিওমেট্রিক মিনিংটা, মানে জিওমেট্রিক্যাল জ্যামিতিক তাৎপর্যটা একটু বোঝানোর চেষ্টা করছি। এটা রোম থিওরেমের মতোই। দেখো, মনে করো আমার ফাংশনটা হচ্ছে এরকম, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। প্রথম শর্তটা, প্রথম কন্ডিশনটা দেওয়া ছিল যে এ বি ক্লোজড ইন্টারভ্যালে, মানে একবারে এইখান থেকে এই পর্যন্ত এ কন্টিনিউয়াস, মানে এটা দেখা যাচ্ছে যেহেতু এর কোনো ব্রেক নেই, ফলে এ কন্টিনিউয়াস, প্রত্যেকটা বিন্দুতেই ট্যানজেন্ট টানা যাবে, ফলে এটা ডেরিভেবল। এই দুটোই ছিল। তাহলে এফ ড্যাশ সি বলেছিলাম আমরা, কি উত্তরটাই ছিল এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। আচ্ছা, ওই ডান দিকটা আমি দেখছি, এফ বি মানে এই পর্যন্ত, বি বিন্দুতে ফাংশনাল ভ্যালু, মাইনাস এফ এ এইটা, তাহলে এইটুকুটা হচ্ছে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, এই পর্যন্ত বি, এটা এ, তাহলে বি মাইনাস এ হচ্ছে এই অংশটা, মানে এই অংশটা। তা আমি এখান থেকে এটাকে একটু জয়েন করছি। তাহলে এই যে ত্রিভুজটা আমি পেয়েছি এখানে, এটা এ বি সি ধরা যাক। এই এবিসি ত্রিভুজটা রাইট অ্যাঙ্গেল, আর এইটা ডান দিকটা হচ্ছে এইটা বাই এইটা, মানে এই ত্রিভুজের লম্ব বাই ভূমি, ট্যান, ত্রিগোণমিতির যেটা ট্যান, মনে করছি এটা থিটা, তাহলে এটা ট্যান থিটা হচ্ছে এই ত্রিভুজে, এটা ট্যান থিটা, এটা কিন্তু এক্স অ্যাক্সিসের প্যারালাল। তাহলে এই ট্যান, তাহলে এফ ড্যাশ, তাহলে এইটা হচ্ছে ট্যান থিটা।
ট্যান থিটা কি হয় না, ট্যান থিটাটা হচ্ছে এই সরলরেখাটা গ্রেডিয়েন্ট। তো এবার এফ ড্যাশ সি সমান এইটা হবে, মানে এখানে আমি একটা অন্তত একটা এমন বিন্দু পাবো যেখানে ট্যানজেন্ট টানলে এইটার প্যারালাল হবে। এটা প্যারালাল হবে মানে এবার এইটা থিটা হলে এরা প্যারালাল, তাহলে এটাও থিটা। তাহলে আমরা পাচ্ছি যে এ আর বি এর মাঝখানে অন্তত একটা বিন্দু পাবো আমরা যেখানে ট্যানজেন্টটা এ প্যারালাল, মানে অর্থাৎ এ আর সি, এ বিন্দুকে আর এই বি বিন্দুকে জয়েন করলে যেটা পাচ্ছি আমরা, এই এই কর্ডটা এ প্যারালাল হবে এই এফ ড্যাশ সি, মানে অর্থাৎ একটা অন্তত একটা বিন্দু পাবো যেখানে ট্যানজেন্ট টানলে সেই ট্যানজেন্টটা এই এটা ভুল করে, এটা বি ছিল বোধহয়, এ বি এই কর্ডের প্যারালাল। এই হচ্ছে জ্যামিতিক তাৎপর্য। এবার পরের অঙ্ক একটা, এবার একটু অন্য রকমের অঙ্ক। 0x এই ক্লোজড ইন্টারভ্যালে fx is equal to e to the power x, এই অপেক্ষকের উপর ল্যাগ্রাঞ্জ উপপাদ্য প্রয়োগ করে দেখাও যে 0 less than log of e to the power x minus 1 by x is less than x। আচ্ছা, এখানে আমি অঙ্কটা আরেকবার বলি যে এই ইন্টারভাল দেওয়া হয়েছে আর একটা ফাংশন দেওয়া হয়েছে, এই ফাংশনটার উপর এই ইন্টারভালে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম প্রয়োগ করে আমাকে দেখাতে হবে এই ইনইকুয়ালিটা। এই ধরনের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তা আমাদের এটা কি ছিল মনে আছে যে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের কনক্লুশনটা ছিল এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। এক মিনিট, এখানে আমার বি হচ্ছে এক্স, এ হচ্ছে 0 আর সিটা আছে এ আর বি এর মাঝখানে কোথাও। এটা ধরা যাক এ, এটা ধরা যাক বি। তো আমার এখানে আসলে লেখাই ভালো, এটা 0, এটা এক্স, সিটা এখানে কোথাও আছে। আমি এই সি এর বদলে এটাকে লিখছি, এইটার জন্য আমি জেনারেলাইজ করছি, এইটার জন্য এটা হবে এ প্লাস থিটা ইন্টু বি মাইনাস এ, মানে এ প্লাস এর থেকে বড় মানে এইদিকে কোথাও, আর বি মাইনাস এ মানে এই ইন্টারভালটা ইন্টু থিটা, যেখানে 0 লেস দেন থিটা লেস দেন 1, অর্থাৎ থিটার মানটা 0 আর 1 এর মাঝে কোথাও আছে, মানে এটা বি মাইনাস এর থেকে ছোট, তার সঙ্গে এ যোগ করলে এই যে সি নিয়েছে সেটা এর মাঝখানেই থাকবে কোথাও। তা অর্থাৎ এই সিটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারবো। এটার জন্য, এই প্রবলেমটার জন্য সি হবে আমার 0 প্লাস থিটা ইন্টু ওই থিটা ইন্টু এক্স মাইনাস 0, দ্যাট ইজ এটা হচ্ছে থিটা এক্স সি। তাহলে এবার ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম আমি অ্যাপ্লাই করলে পাবো। আচ্ছা, প্রথম কথা, এটা করা যাবে কিনা, অ্যাপ্লাই করা যাবে কিনা, যাবে, কেননা ই টু দি পাওয়ার এক্স সর্বত্র কন্টিনিউয়াস, সর্বত্র ডেরিভেবল, ফলে এটা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমার এটা হবে এফ ড্যাশ সি, এই মাত্র বোঝালাম থিটা এক্স, এটা হবে এফ বি এফ এক্স মাইনাস এফ এ বাই এটা বি মাইনাস এ। আচ্ছা, এফ এক্সটা কত,
ই টু দি পাওয়ার এক্স মাইনাস এফ জিরো কত ই টু দি পাওয়ার জিরো বাই এক্স, আর এফ ড্যাশ সি কত এফ এক্স ই টু দি পাওয়ার এক্স, এফ ড্যাশ এক্স হবে ই টু দি পাওয়ার এক্স, এফ ড্যাশ থিটা এক্স হবে ই টু দি পাওয়ার থিটা এক্স। অতএব আমরা পাচ্ছি এইটা থেকে থিটা এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার থিটা এক্স ছিল, এটা হচ্ছে লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, বেসটা অবশ্যই ই টু দি পাওয়ার, এখানেও ই ছিল। তো তাহলে আমার থিটা হয়ে গেল ওয়ান বাই এক্স লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। আবার আমরা ওই সিটাকে ডিফাইন করার সময় বলেছিলাম যে থিটার ভ্যালুটা কিন্তু অবভিয়াসলি জিরো আর একের মধ্যে, থিটাটা হচ্ছে জিরো লেস দেন থিটা লেস দেন ওয়ান, তাহলে আমার এই থিটা এইটা মানে এটা জিরো লেস দেন থিটা, এইটাকেই বোধহয় প্রমাণ করতে দিয়েছে। তা সেক্ষেত্রে এইটা ঠিক এটা না, এই এক্সটাকে গুণ করে দিলে এটা জিরোই থাকবে আর এই দিকটা এক্স হয়ে যাচ্ছে, অর্থাৎ এর পরের স্টেপেই আমরা পাবো উত্তরটা যে জিরো লেস দেন লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স লেস দেন এক্স। এই যে এখন একটা সিটাকে একটু অন্যভাবে লিখলাম এবং এর সাহায্যে অনেক অঙ্ক করা যায়, তার মধ্যে এইভাবেই ওই সিটাকে ওই এ প্লাস থিটা ইন্টু বি মাইনাস এক্স এইটা নিলেই এটা কিন্তু আমরা ওই এই ধরনের প্রশ্নগুলো এই ইনইকুয়ালিটি গুলো প্রমাণ করতে পারবো। আমরা ওখান থেকে থিটার ভ্যালু বের করে নেব, আর যেহেতু থিটাটা এই রেঞ্জে আছে তাহলে ওই একটা ইনইকুয়ালিটি এস্টাবলিশড হয়ে যাবে। আচ্ছা, পরের অঙ্কটা দেখাও যে sin x মাইনাস cos x ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের পর পর দুটো বীজের মধ্যে tan x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের অন্তত একটা বাস্তব বীজ আছে। অঙ্কটা আমি আবার বলছি, এটাও খুব ইম্পর্টেন্ট, তাই যে এই একটা সমীকরণ দেয়া আছে, তা এই সমীকরণের এক বা একাধিক এর তো একাধিক থাকবেই, ত্রিগোণমিতিক, তো এর একাধিক আছে, বীজ আছে, তাহলে এর যে কোনো দুটো পর পর বীজ নিলে তাদের মধ্যে এই সমীকরণের অন্তত একটা বাস্তব বীজ আছে, এইটা আমাকে দেখাতে হবে। তো আমি প্রথমে ধরে নিচ্ছি এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স মাইনাস কস এক্স, এইটুকুটা এটাকে আমি এফ এক্স ধরে নিচ্ছি। তা এই সমীকরণে ধরে নিচ্ছি একটা বীজ আলফা আর ঠিক তারপরেরটা হচ্ছে বিটা, এর প্রথম বীজটা ধরেছি আলফা, দ্বিতীয় বীজ পরের ঠিক পরেরটাই ধরেছি বিটা। তাহলে আলফা একে সিদ্ধ করবে, মানে এফ আলফা 0 হবে, এখানে বসালেই এটা 0 হয়ে যাবে। তেমনি এফ বিটা সেও 0 হবে, কারণ বিটা এর একটা রুট, মানে এটা 0 হয়ে যাবে। তো এবার রোম থিওরেমে আমরা আসছি। এই যে এফ এক্স ফাংশনটা আমি নিয়েছি, এফ এক্স ফাংশনটা সাইন এক্স মাইনাস কস এক্স, এই রোল উপপাদ্যের সবকটা শর্ত পূরণ করে কিনা একটু দেখি। 1 নম্বর, কন্টিনিউয়াস,
সাইন ফাংশন এবং কস ফাংশন সর্বত্র কন্টিনিউয়াস আমরা জানি, তাহলে সাইন এক্স মাইনাস কস এক্স মানে এফ এক্স ফাংশনটা সর্বত্র কন্টিনিউয়াস, আলফা বিটার মধ্যেও কন্টিনিউয়াস। 2 নম্বর, এই ফাংশনগুলো সর্বত্র ডেরিভেবল, তাহলে ওই আলফা বিটার মধ্যেও ডেরিভেবল। আর এফ আলফা ইজ ইকুয়াল টু 0 আর এফ বিটা ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এফ আলফা ইজ ইকুয়াল টু এফ বিটা। সুতরাং দেখতে পাচ্ছি আলফা বিটা এই ইন্টারভালে এফ এক্স ফাংশনটা রোল উপপাদ্যের সবকটা শর্ত পূরণ করে। সবকটা শর্ত পূরণ করলে যেটা কনক্লুশন, সেটা হচ্ছে এফ ড্যাশ সি হবে 0। আচ্ছা, তো সিটা কি? সিটা হচ্ছে আলফা লেস দেন সি লেস দেন বিটা। আলফা আর বিটাটা কি? এই সমীকরণ, এই যে সমীকরণটা দেওয়া আছে এর পর পর দুটো বীজ, তাহলে সিটা হচ্ছে ওই পর পর দুটো বীজের মাঝখানে একটা। আচ্ছা, এফ ড্যাশ সিটা কোথা থেকে পাবো? এফ এক্স হচ্ছে এটা, অতএব এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু কস এক্স প্লাস সাইন এক্স। তো এফ ড্যাশ সি হচ্ছে কস সি প্লাস সাইন সি। এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু 0, কনক্লুশন থেকে পাচ্ছি আমি cos c প্লাস sin c ইজ ইকুয়াল টু 0। এটাকে cos c দিয়ে ভাগ করে দিলে এটা tan c প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, মানে হচ্ছে tan x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের একটা বীজ, এই সমীকরণটার একটা বীজ হচ্ছে c, কারণ tan c প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এই সিটা আবার কি নিয়েছি আমি? আলফা বিটার মাঝখানে একটা বিন্দু। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে এর যে কোনো পরপর দুটো বীজের মাঝখানে এই সমীকরণের অন্তত একটা বাস্তব বীজ থাকবে। প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এরকম ধরনের শেষের যে দুটো অঙ্ক করলাম, এরকম আরো কটা অঙ্ক যদি তোমরা করে নিতে পারো, যে কোনো বইয়েই পাবে, সেটা করে রাখাই তোমাদের পক্ষে সুবিধা। আচ্ছা, আমরা মিন ভ্যালু থিওরেম পড়লাম। তো এবার আমরা আজকে এখানেই শেষ করব। পরের দিনে আমরা এই ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন অন্য কোনো চ্যাপ্টার পরের দিন আমরা আলোচনা করব। বেশ, থ্যাংক ইউ।